ইদানিং অনেকের ফেসবুক আইডি ডিসএবল হয়ে যাচ্ছে বা ফেসবুক নিজ থেকে পার্মানেন্ট বন্ধ করে দিচ্ছে। আসলে কি কারণে ফেসবুক এই আইডিগুলো বন্ধ করে দিচ্ছে তা সকলেরই জানা উচিত, তা না হলে আপনার ফেসবুক আইডিটাও বন্ধ হয়ে যেতে পারে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ফেসবুকের একটি কমিউনিটি গাইডলাইন আছে, যদি আপনি সেই কমিউনিটি গাইডলাইনটি ভঙ্গ করেন তাহলে আপনার ফেসবুক আইডিটি বন্ধ হয়ে যেতে পারে বা ডিসএবল হয়ে যেতে পারে। আপনি যখন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন তখন ফেসবুক আপনাকে একটি ওয়ার্নিং পাঠাবে, এরকম 2টি বা 3টি ওয়ার্নিং পাঠাবে। যদি ফেসবুক মনে করে যে আপনার আইডিটা বেশি রিস্কি হয়ে গেছে তাহলে ফেসবুক নিজ থেকে আপনার আইডিটি ডিসএবল করে দেবে বা পার্মানেন্ট বন্ধ করে দেবে। আপনি যেটা করছেন সেটা আপনার কাছে রাইট মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়ে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছেন, তা আপনি নিজেও জানেন না। চলুন আমরা জেনে নিই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন গুলো কি কি। ফেসবুকে কোনো সহিংসতামূলক পোস্ট করা যাবে না, সন্ত্রাসীমূলক কোনো পোস্ট শেয়ার করা যাবে না, কোনো হত্যা বা রক্তাক্ত কোনো কিছু পোস্ট করা যাবে না, জালিয়াতি বা প্রতারণামূলক কোনো পোস্ট করা যাবে না। নাম্বার 2, আমাদের দেশে সব থেকে বেশি যে আইডিগুলো ডিসএবল হয় তার মূল কারণ হচ্ছে আমরা মানুষকে গালি দিয়ে থাকি। আমরা কমেন্টে মানুষকে বিভিন্ন ধরনের গালি দিই। ধরেন একজনে একটা পোস্ট করছে, আমাদের কাছে ভালো না লাগলে আমরা কমেন্টে গালি দিই। এটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে, কাউকে গালি দেওয়া যাবে না। কমেন্টে গালাগালি দেওয়ার কারণে ফেসবুক প্রথমে আপনার আইডিতে একটি ওয়ার্নিং দেবে। এরকম ভাবে 2-3টা ওয়ার্নিং দেওয়ার পরে আপনার আইডিটা ডিসএবল করে দেবে বা পার্মানেন্টলি বন্ধ করে দিবে। ফেসবুকে 18+ কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না। অনেক সময় আমরা কি করি, আমাদের বাসায় যে ছোট বাচ্চারা থাকে তাদের নগ্ন ছবি আমরা ফেসবুকে আপলোড করি, এটা করা যাবে না। এটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে। যদি এমনটা করেন তাহলে আপনার ফেসবুক আইডি ডিসএবল হয়ে যেতে পারে। আর একটা ভুল আমরা হরহামেশা করে থাকি, কোনো রক্তাক্ত কোনো ছবি ফেসবুকে পোস্ট করা যাবে না। আমরা অনেক সময় কোনো অ্যাক্সিডেন্ট হয় সেইটা আমরা ভিডিও করে ফেসবুকে পোস্ট করে দিই, কিন্তু আমরা অনেকে জানি না যে রক্তাক্ত পোস্ট এটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে। রক্তাক্ত কোনো পোস্ট করা যাবে না। অনেক সময় দেখা যায় যে একটা দুর্ঘটনা ঘটছে, আমরা আমাদের নিজের মোবাইল দিয়ে ভিডিও করে সেটা ফেসবুকে আপলোড দিই। এটার কারণে অনেক সময় আপনার ফেসবুক আইডি ডিসএবল হয়ে যেতে পারে বা ফেসবুক পার্মানেন্টলি বন্ধ করে দিতে পারে। রক্তাক্ত কোনো পোস্ট করা থেকে আপনারা বিরত থাকবেন। এখন যেহেতু ফেসবুকে টাকা ইনকামের যুগ চলতেছে, তো আমরা অনেকে কি করি, অন্যের পোস্ট নিজের বলে চালিয়ে দিই, নিজের আইডিতে আপলোড করি। এটা করা যাবে না, এটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে। অন্যের কোনো পোস্ট নিজের আইডিতে আপলোড করা যাবে না। এখন দেখা যাচ্ছে আমাদের আইডিতে বা অন্য একটি ভিডিও ভালো লেগেছে, আমরা সেটা ডাউনলোড করে আমার নিজের আইডিতে আমরা ছাড়ি। এর কারণে কি হয়, আমাদের আইডিতে অনেক সময় ওয়ার্নিং চলে আসে। এরকম 2-3টা ওয়ার্নিং দেওয়ার পরে ফেসবুক নিজে থেকে আইডিটা ডিসএবল করে দিবে বা পার্মানেন্টলি ভাবে বন্ধ করে দিবে। এই কপিরাইট ভিডিও আপলোড করার কারণে আপনার পেজের রিকমেন্ডেশন আছে এটা ফেসবুক বন্ধ করে দিবে। রিকমেন্ডেশন কি, এটা যদি বন্ধ করে দেয় তাহলে আপনার পোস্ট নতুন অডিয়েন্সের কাছে পৌঁছবে না। না পৌঁছলে আপনার রিস্ক কমে যাবে, আস্তে আস্তে আপনার পেজ ডাউন হয়ে যাবে। আর একটা বিষয় খেয়াল করতে হবে, আপনি ফেসবুকে যে কন্টেন্ট আপলোড দেন সেটা আপনার নিজের হতে হবে। আমরা অনেক সময় আরেকটা ভুল করে থাকি, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের মিউজিক ব্যবহার করে থাকি। এই মিউজিকেও অনেক সময় কপিরাইট ধরে। এই কপিরাইটের কারণে আপনার ফেসবুক আইডিটা ডিসএবল হয়ে যেতে পারে বা ফেসবুক পার্মানেন্টলি বন্ধ করে দিতে পারে। সো আপনারা নিজের মিউজিক ছাড়া অন্যের মিউজিক ব্যবহার করতে যাবেন না। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনেক হিউজ পরিমাণ, যা আমি সারাদিন ধরেও বলে শেষ করতে পারবো না। আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি সেইগুলোই আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতেছি। আপনারা ইনবক্সেও কাউকে গালিগালাজ করতে পারবেন না বা হুমকি দিতে পারবেন না, এটাও ফেসবুক মনিটরিং করে। আপনার পুরো ফেসবুকের যত যা হয় সবকিছুই ফেসবুক মনিটরিং করে। আপনি আইডিতে কমেন্ট করতেছেন বা কোন ধরনের পোস্ট শেয়ার করতেছেন, সবকিছুই ফেসবুক এটা মনিটরিং করে। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। আসসালামু আলাইকুম।